খাজা আব্দুল মুত্তালিব নেতা মানুষ, কাবার চেয়ারম্যান, মক্কার চেয়ারম্যান। ভাইয়েরা আমার, সব মানুষ মিলে একবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে আইসা বলে, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব, আমরা তো জমজমের পানি কোথায় আছে আবার হারায় ফেলেছি, কোথায় জমজমের পানি আমরা খুঁজে পাচ্ছি না, অনেক দিন পর্যন্ত জমজম কূপ আবার হারায় ফেলেছে। একটা বালু ঝড় হয়েছে, মরুভূমির মধ্যে পানি যেমন বন্যা হয়, মরুভূমির মধ্যে বালুর ঝড় হয়, বালুর ঝড়ে জমজমের পানিটা ঢাইকা গেছে। মক্কার মানুষ জমজমের পানি কোথায় আছে তালাশ করে খুঁজে পায় না। খাজা আব্দুল মুত্তালিবের কাছে যায়, সবাই বলে কাবার মালিকের কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন জমজমের পানির সন্ধান আমাদেরকে মিলা দেয়। যুরকুন সুবহানাল্লাহ। কাবার চেয়ারম্যান খাজা আব্দুল মুত্তালিব কাবা চত্বরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালবেলা মানুষ আবার আমার কাছে আসবে, পানির ব্যবস্থা আমি কোথা থেকে করব? পানির মালিক তো আমি নই, জমজমের কূপের মালিক হলেন আপনি আল্লাহ, জমজমের কূপের সন্তানটা আপনি আমাদেরকে করিয়া দেন। জমজমের কূপ কোথায় আছে আমরা জানি না, বালুর নিচে চাপা পড়ে গেছে, আয় আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করে, দোয়া করতে করতে রাত্র পার হয়ে যাইতেছে, ফজরের নামাজের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত কান্দে। কাবার পাশে যত জায়গায় দোয়া কবুল হয় সব জায়গায় বৈশা কাঁদতেছে, কাবার হাতিমে বৈশা কান্দে আল্লাহ, আবার মাকামে ইব্রাহিমের পাশে বৈশা কান্দে আল্লাহ তুমি জমজমের পানির ব্যবস্থা করো, সাফা পাহাড়ের পাশে বৈশা কান্দে আল্লাহ তুমি পানির ব্যবস্থা করো, মারওয়া পাহাড়ে বৈশাও কান্দে আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও। যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে বৈশা বৈশা দোয়া করে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জমজমের পানির ব্যবস্থা যদি আপনি করিয়া দেন তাহলে আমার 10টা ছেলের একটা ছেলে আপনার রাস্তায় আমি কুরবান করে দেব। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ব্যবস্থা আবার করিয়া দিলেন। জানা না সব লাগে, কয়বার বললাম আপনাদের এটা ব্যবস্থা করেন, আপনারা এটা খেয়ালই করেন না, প্রায় জমা এটা সমস্যা করে। কথা শুনবে না কেন? এটা কমিটির লোকেরা এটা ব্যবস্থা করে, প্রত্যেকটা ভাষায় জিজ্ঞেস করবে। খাজা আব্দুল মুত্তালিব জমজমের পানির সন্ধান পেয়ে গেল, এলাকার মানুষ সবাই খুশি হয়ে গেল, সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কাবার সামনে সাজদা দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ জমজমের পানি আমরা হারায় ফেলেছিলাম, জমজমের কূপ হারায় ফেলেছিলাম, আপনি আমাদের জন্য আবার ব্যবস্থা করেছেন। যুরকুন সুবহানাল্লাহ। এইভাবে দিন চলতেছে চলতেছে চলতেছে, অনেক দিন চলে গেল। হঠাৎ খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের ব্যাপারে তুমি একটা মান্নত করেছিলা, দোয়া করেছিলা, জমজমের পানির কূপ যদি তোমরা খুঁজে পাও তাহলে তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করবা। হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব তুমি তোমার এখনো মান্নত পুরা করতে পারো নাই, তোমার মান্নত যদি পুরা করা না হয় তোমার 10 সন্তান কিন্তু আল্লাহ নিয়ে যাবে। তুমি যদি জমজমের কূপের ব্যাপারে যে মান্নত করেছিলা মান্নত পূর্ণ না করো তাহলে জমজমের পুরো কূপ আবার হারায় যেতে পারে। খাজা আব্দুল মুত্তালিব স্বপ্ন ভাঙলে সকালবেলা লোকজনকে একত্রিত কইরা বলে, কি করতে পারি আমি? এলাকায় তৎকালীন জামানায় তাওরাতের যে আলেমরা ছিল তাদেরকে ডাকা হলো, কি করা যায়? কই কিচ্ছু করার নাই, যেহেতু মান্নত করেছেন তাহলে আপনার একটা সন্তান 10 সন্তানের একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। যুরকুন সুবহানাল্লাহ। রাসূলের চাচা আমির হামজা একজন, 10 জনের একজন, আরো আছে রাসূলের চাচা আব্বাস, এরকম 10 জন, 10 ভাই ছিল ওরা। ছোটটার নাম ছিল আব্দুল্লাহ,
সবাইকে জিজ্ঞেস করে কারে কুরবানি করবো, আব্বা আমি না। আরেকজনকে জিজ্ঞাসা, আব্বা আমি না। সবাই মিলে ইঙ্গিত দেয় ছোটটারে, যেটা আপনার লগে সারাদিন ঘুরে। কারণ আদর করলে তো ছোটটারেই করে, কারণ ছোটটা এখনো ছোট, সে কিছু বুঝে না। আবার খাজা আব্দুল্লাহ তো ছিল অন্যরকম মানুষ, কারণ আল্লাহ তাআলা খাজা আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়ায় বিশ্ব নবীকে পাঠাবে। সুবহানাল্লাহ। আলাদা সুন্দর, আলাদা মায়া, আলাদা মোহাব্বত, আলাদা জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছে। সবাই ইঙ্গিত করছে, আপনি যারে লয়ে সারাদিন মোহাব্বত করেন, সাথে খাওয়ান, খাওয়ায়া দেন, তারপরে নিজে নিয়ে এখানে সেখানে যান, এরে কুরবানি দেন, আমরা নাই। খাজা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত একটাই, কি করার আছে, কি করতে পারি এখন। ছোট্ট বালক খাজা আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আব্বা আমার কোন ভাই যেহেতু রাজি হয় না, আমি রাজি হয়ে গেলাম, আমারে আপনি কুরবানি করে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে নওফেলের একটা মেয়ে ছিল মারিয়াম। মারিয়াম সেও তাওরাতের একজন হাফেজ, নওফেল সেও ছিল তাওরাতের আলেম। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো দেখা দেখা নওফেল তার মেয়েকে এই কথা শিখায়া দিছে, শেষ নবী আল্লাহ যাকে পাঠাবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা দেখা তাওরাত, ইনজিল, জাবুরে বিশ্ব নবীর বাবার চেহারা কেমন হবে সে আলামত পায়া মারিয়াম আব্দুল্লাহকে ছোট্ট থেকে ভালোবাসে, যে আব্দুল্লাহ যখন বড় হবে আমি তার স্ত্রী হব, আমার মাধ্যমে আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠাবে। জোরে করুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আব্দুল মুত্তালিবের বাড়িতে হাদিয়া নিয়ে যায়, খোঁজ খবর রাখে আব্দুল্লাহ, ভালো কিছু খাওয়ায়, রান্না বান্না কিছু ভালো হলে নিয়ে যায়, যে আব্দুল্লাহরে খাওয়ায়। কারণ নূরে মুহাম্মদ আব্দুল্লাহর চেহারার মধ্যে বাসত। এদিক দিয়ে খাজা আব্দুল মুত্তালিব মান্নত পুরা করার জন্য যখন খাজা আব্দুল্লাহকে কুরবানি করা হবে, ঘোষণা হয়ে গেছে, এলাকার লোকজন সবাই একত্রিত হয়ে গেছে। সবাই আফসোস করে, হায় রে, খাজা আব্দুল মুত্তালিবের সন্তান খাজা আব্দুল্লাহ ছোট মানুষ, সবাই তারা মোহাব্বত করে, তারে কেমনে কুরবানি দেওয়া হয় এটা আমাদের মনে সয় না, আমাদের মন চায় না। সবাই তাকে বাধা দিল, কিন্তু খাজা আব্দুল মুত্তালিব বলে, জমজমের পানি বহাল রাখতে হলে, আমার বাকি সন্তানগুলো বাঁচাতে হলে, আমি আমার একটা সন্তানকে কুরবানি করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে নওফেলের মেয়ে মারিয়াম প্রায় 500 করে প্রায় 1000 খানেক মহিলাদেরকে একত্রিত করছে। বিশাল বড় একটা বাহিনী নিয়া মারিয়াম আয়েশা অসহযোগ আন্দোলন লাগায়া দিছে, এই খাজা আব্দুল মুত্তালিব আমরা কিন্তু মক্কার ভিতরে আগুন লাগায়া দিব, হরতাল অবরোধ যা করার ভাঙচুর আমরা করে ফেলবো, আমরা কিন্তু এমন দুর্ঘটনা ঘটায় দিব, আমরা হাজার হাজার মানুষ আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেলাম, আমরা জীবন দিতে পারি, কিন্তু আব্দুল্লাহর কুরবানি রাজি না। জোরে করুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বুঝানোর চেষ্টা করলেন, শোনো, তোমাদের চাইতে আমার মোহাব্বত আব্দুল্লাহর প্রতি আরো বেশি, কারণ আমি হলাম আব্বা, বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু আমি যেহেতু মান্নত করে ফেলেছি, এখন মান্নত পুরা করতে হবে। নওফেলের মেয়ে মারিয়াম ডাক দেয়া বলে, আপনার 9 সন্তান কুরবানি করেন, অসুবিধা নেই, এলাকার যাকে ইচ্ছা কুরবানি করতে পারেন, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া যাবে না। হাজার হাজার মহিলারা আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে, পাশাপাশি হাজার হাজার যুবক, হাজার হাজার ব্যবসায়িকরা দাঁড়ায় বলে, এ খাজা আব্দুল মুত্তালিব, আমরা যখন ব্যবসা করতে যাই সকালবেলা আব্দুল্লাহর চেহারা দেখা যায়, আব্দুল্লাহর চেহারা দেখা যেদিন ব্যবসা করতে যাই সেদিন আমরা ব্যবসায় বেশি লাভবান হতে পারি। জোরে করুন সুবহানাল্লাহ। হাজার হাজার নওজোয়ান যুবকরা ডাক দিয়া কয়, অন্য ব্যবস্থা করেন, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। মহিলারা পর্যন্ত বলে, না না,
আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। খাজা আব্দুল মুত্তালিব একটু বেকায়দায় পড়ে। এবার ওই জামানার যারা তাওরাত ইঞ্জিলের হাফেজ ছিল তাদেরকে একসাথে কইরা বলে, যারা পণ্ডিত ছিল পাদ্রী ছিল তাদেরকে একসাথে কইরা পরামর্শ চাইলেন কি করতে পারি। কয় আপনি একটা লটারি দেন, দুই পাশে লটারির মাধ্যমে আব্দুল্লাহ নাকি 10টা ওট 20টা ওট এমন করে লেখছে, সংখ্যা লেখছে 10টা ওট 5টা ওট 1টা ওট, এমন করে করে সংখ্যা বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন। যখন আব্দুল্লাহর নাম উঠবে তাহলে আব্দুল্লাহকে কুরবানি করা হবে, আর যদি উটের সংখ্যা উঠে তাহলে উট কুরবানি করে দেওয়া হবে। একবার লটারি দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। এমন করে করে 40 বার 50 বার পর্যন্ত, এমনকি 90 বার 99 বার পর্যন্ত শুধু আব্দুল্লাহর নাম উঠতেছে, আব্দুল্লাহর নাম উঠতেছে, আব্দুল্লাহর নাম উঠতেছে। যতবারই লটারি দেওয়া হয় ততবারই আব্দুল্লাহর নাম উঠতেছে। নাওফেলের মেয়ে নারী নেত্রী ডাক দিয়া কয়, হ্যাঁ খাজা আব্দুল মুত্তালিব আগুন লাগায় দিব দেশে, তারপরও আব্দুল্লাহকে জবে করতে দেওয়া হবে না। আমরা জীবন দিতে পারি কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব যতই বুঝায় তারপরও কেউ বুঝ মানতে চায় না। এক পর্যায়ে উটের নাম উঠা গেল, খাজা আব্দুল্লাহ বাইচা গেল। খাজা আব্দুল মুত্তালিব গালিবান 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ যখন আস্তে আস্তে বড় হয়, ভাইয়ারা আমার, জমজমের কূপের ব্যাপারে মান্নত করছে, মান্নতের নাম উঠে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে, কারণ আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম অনেক চেষ্টা করছে, নাওফেলের মেয়ে অনেক চেষ্টা করেছে আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে, কিন্তু খাজা আব্দুল্লাহ তো নিজে নিজে প্রেম প্রীতি করে বিবাহ করার মানুষ না। খাজা আব্দুল্লাহর গার্জিয়ান আছে, মুরব্বীরা আছে, পরামর্শ করে যেখানে বিবাহ করাবে সেখানেই বিবাহ করবে। মা আমেনা এবং খাজা আব্দুল্লাহ দুজনকে বিবাহ পড়ায়া দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন করবে, এখনো পৃথিবীর জমিনে আগমন করে নাই, আল্লাহর হাবিবকে আল্লাহ জমিনে এখনো পাঠান নাই। খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করবে, খাজা আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূর দেখাশোনা করে, খোঁজ খবর রাখে। কারণ পুত্রবধূ আর মেয়ে তো একই কথা। মেয়ের সাথে যেমন দেখাশোনা করা যায় তথা দেখা যায় আছে পর্দা করা ফরজ নয়, পুত্রবধূর সাথেও তো পর্দা করা ফরজ নয়। পুত্রবধূর দেখাশোনা করে, আর পুত্রবধূকে দেখে বোঝা যায় এর পেটে যেই সন্তানটা আছে অবশ্যই একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। শুধু কি ভালো মানুষ, মহামানব। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন, তোমার মার তো আলাদা অলৌকিক ঘটনা ঘটবে। মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল অন্যান্য মহিলারা বদহজম হতো, বমি বমি ভাব হতো, কিছু খাইলেই বমি করে দেয়। গর্ভধারিণী মায়ের এই স্বভাব আছে না নাই? অনেক কষ্ট করে মায়েরা। মা আমেনা বলেন, আমার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। মহিলারা উঠতে কষ্ট, বসতে কষ্ট। যে মহিলার গর্ভে সন্তান থাকে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, 5 মাস 6 মাস 8 মাস 9 মাস যখন পার হয়, তখন দাঁড়াইতেও কষ্ট, ঘুমাইতেও কষ্ট, খাইতেও কষ্ট, সব দিক থেকে কষ্ট হয়। এই জন্যই তো মার দাম বেশি। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার কষ্ট হয় নাই। আমি শক্ত কোনো জমিনে পা রাখলে ওই শক্ত জমিনটা আল্লাহ তুলার মতো নরম বানায় দিতেন। আমি যখন রাস্তায় বের হতাম,
আমার হাতে কোনো ছাতা নাই, বড় কোনো পাতা দিয়েও রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা হিসেবে ব্যবহার করা লাগতো না। আমি যেদিকে হাঁটতাম আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করত। মা আমেনা বলেন, সন্তান যখন জন্ম হয় মার ব্লাড আস্তে আস্তে মা জ্ঞান হারায় ফেলে, অজ্ঞান হয়ে যায়। আর আমার কোনো অজ্ঞান হয় নাই, আমি একদম সুস্থ মানুষের মতোই ছিলাম। আমি তাকায় তাকায় দেখছি আমার সন্তান, অন্য সন্তানের মাথা আগে আসে জমিনে, আর আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দুইটা পা আল্লাহ জমিনে আগে পাঠাইছে। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধামা রুয়ে জমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, অন্য সন্তান তো কাপড় ছাড়া জমিনে আছে, আমি তাকায় দেখি আমার সন্তান মুহাম্মদকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া জমিনে পাঠাইছে। আমরা তো বয়স হলে, একটু বয়স বাড়লে তার উপরে খতনা করানো হয়। মা আমেনা বলেন, আমার সন্তানটাকে আল্লাহ গর্ভে থাকা অবস্থায় খতনা করায় জমিনে পাঠাইছে। মা আমেনা বলেন, আমার সন্তান জন্ম হয়েছে, অন্য সন্তান তো কান্দে, আমার সন্তান জন্ম হওয়ার পরে আসমানের দিকে আঙ্গুলের শাহাদাতের ইশারা করে করে ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন পড়ছে। মা আমেনা বলেন, পৃথিবীর জমিনে আমি কত সন্তান দেখলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা আমেনা নিজে প্রকাশ করেছেন, হে আরবের মহিলারা শোনো, অন্য বাচ্চার চেহারাও আমি দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন, এমন সন্তান আমি পৃথিবীর জমিনে কোথাও দেখি নাই। যুরকুন সুবহানাল্লাহ। মা আমেনার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। ভাইয়েরা আমার, আরবের একটা নিয়ম ছিল, গরিব ফ্যামিলির শক্তিশালী মহিলারা ধনী ফ্যামিলির বাচ্চাদেরকে দুধ পান করাইতে গ্রামে নিয়ে আসতো। যেই দুধ পান করাইতো শিশু বাচ্চাকে তাদের দুধ মা বলা হয়। এই দুধ মা হালিমাতুস সাদিয়া মক্কায় গেল। ধনী মানুষের একটা বাচ্চা যদি গ্রামে নিয়ে পালতে পারে তাহলে অনেক টাকা পাবে, ওই টাকা দিয়ে নিজের জীবন যাপন করতে সহজ হবে। অন্যান্য মহিলাদের মতো হালিমাতুস সাদিয়া মক্কায় গেল। যাওয়ার সময় দেখে হযরত হালিমাতুস সাদিয়ার যানবাহনটা অনেক দুর্বল, নিজের শরীরটাও দুর্বল। যাইতে যাইতে মক্কায় পৌঁছালে সবাই বাচ্চা নিয়ে যখন আবার চলে যাবে, শিশু সন্তান কোলে নিয়া ধনী ফ্যামিলির বাচ্চা কোলে নিয়া মোটা অঙ্কের বেতন ভাতা নিয়ে তায়েফের পথে রওনা হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ছিলাম সবচেয়ে দুর্বল, এই জন্য আমাকে কেউ সন্তান দিবার চায় না। শক্তিশালী মহিলা দেখা তাদের বাচ্চা গরুরে কুলে তুইলা দেয়, কিন্তু আমি দুর্বল হওয়ার কারণে ধনী ফ্যামিলির কোনো সন্তান পাই নাই। তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, এত টাকা দিতে পারবে না, কিন্তু তারা যখন কোলে নিলাম দেখি সে জান্নাতি মুস্কি মুস্কি হাসি। জোরে কোন সুবহানাল্লাহ। শিশু নবীর হাসি দেখা মা হালিমা মায়া লেগে গেছে। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, খালি হাতে যাওয়ার চেয়ে এই গরিব বাচ্চাটা নিয়ে নেই, এই বাচ্চাটা দেখতে অনেক ভালো, অনেক সুন্দর, অনেক মায়া, একটা বরকতি বাচ্চা হবে মনে হয়। সুবহানাল্লাহ কয়। স্বামীও ডাক দিয়া কয়, আমরা বাংলায় একটা কথা আছে, নাই মামুর চাইতে কানা মামু ভালো। কয়েকবার খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম সন্তানটা নিয়ে চলো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিলাম, কোলে নিয়ে রওনা হলাম। তায়েফ থেকে মক্কায় আসার পথে আমি ছিলাম সবচেয়ে দুর্বল। এখন অনুভব করতে পারলাম আমাকে আল্লাহ তাআলা সবচেয়ে সবল বানায় দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, তায়েফ থেকে মক্কায় আসার পথে আমার যানবাহন ছিল সবচেয়ে দুর্বল। সবাই আমাকে পিছনে ফেলায় আগে আগে চলে যায়, আমি পিছনে চলতে হয়। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোলে নিয়ে যখন সাওয়ার হলাম, সাওয়ারির উপরে উঠলাম, আমার উট অথবা ঘোড়া এই যানবাহনটাতে আল্লাহ শক্তি এত বাড়ায় দিছি। এবার তায়েফ যাওয়ার পথে আমি সবার আগে আগে চলি, সবাই আমার পিছনে পিছনে চলে। জোরে কোন সুবহানাল্লাহ।